বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে এক অনিশ্চিত অধ্যায় চলছে। মানবতাবিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ ও দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষ নেতারা এখন অবস্থান করছেন ভারতের কলকাতা ও দিল্লিতে। সেখান থেকেই তারা দল পুনর্গঠন ও রাজনৈতিক প্রত্যাবর্তনের কৌশল নিয়ে সক্রিয় যোগাযোগ ও বৈঠক চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। জাতিসংঘের এক প্রতিবেদনে সরকার বিরোধী আন্দোলন দমনে প্রায় 1400 জন নিহত হওয়ার তথ্য প্রকাশ পেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর পরপরই আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী দেশ ত্যাগ করেন, যাদের বড় একটি অংশ কলকাতায় অবস্থান করছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে। গণচাপের মুখে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করে এবং দলটিকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করে। একই সঙ্গে শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করে। যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায় রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক তৈরি করেছে। যদিও তিনি ভারত থেকেই এ রায় প্রত্যাখ্যান করে দলীয় তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের দাবি, দলকে বাইরে রেখে নির্বাচন হলে তা গণতান্ত্রিক বৈধতা হারাবে। বিপরীতে অন্তর্বর্তী সরকার বলছে এই নির্বাচনই হবে দীর্ঘদিন পর সবচেয়ে অবাধ ও সুষ্ঠু। ভারতের ভূমিকা, প্রত্যর্পণ প্রশ্ন ও ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে অনিশ্চয়তা এখনও কাটেনি।